এই দেশের একজন মরহুম প্রেসিডেন্ট, তিনি তো আফসোস করে বললেন, সোনার বাংলা করার বহু চেষ্টা করে তিনি বললেন সবাই পায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথা যদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন তাহলে মরণোত্তরও আপনার বিচার হওয়া উচিত। কারণ দেশবাসীকে আপনি এই চোরের খনি হিসাবে আপনি আমাদেরকে এটা বলতে পারেন না। আমি তাদের লোকদের সাথে কথা বলে জেনেছি, তারা স্বীকার করেছে এটা দেশবাসীকে উদ্দেশ্য করে বলে না, এটা তার দলের লোকদেরকে উদ্দেশ্য করে সে বলেছে। যেই দলের নেতা তার দলের লোকদের উদ্দেশ্য করে আফসোস করে এটা বলে যায়, সবাই পায় খনি আমি পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। সেই মসজিদে নববী কি শুধু নামাজ পড়ার জন্য ছিল না, রাষ্ট্র পরিচালনাও হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন? এই কথার পক্ষে না, এটা বিশ্বাস করেন না, এটা মানেন না। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তারাও তার জায়গা থেকে যদি বুকে সাহস থাকে, আল্লাহকে হাজির নাজির যেন আমরা দেখব না, আল্লাহকে হাজির নাজির যেন হাত জাগিয়ে বলুন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমাম ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না। আমাদের ক্যামেরায় আপনি আসবেন না, আল্লাহর ক্যামেরায় আপনি আসবেন। কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামও ছিলেন, মদিনা রাষ্ট্রের, তাহলে আমাদের ইসলাম লাগে যে হুজুররা বড় এত বাড়াবাড়ি করবে কেন? হুজুররা কি চালাইবে? কি চালাইবে? হেতেরা খালি মসজিদ চালাইবে, হেতেরা খালি মিলাদ পড়াইবে, হেতেরা খালি আমাদের বাবা মা মারা গেলে, আমাদের বাচ্চা কাচ্চা হইলে কানে। আরে ভাইরে, তোমার জীবনের শুরু যারে দিয়া, তোমার জীবনের শেষ যারে দিয়া, তোমার জীবনের বিপদ হইলে তুমি যারে ডাকো, তারে বাদ দিয়া তুমি সুন্দর বাংলাদেশ গড়বা, এর চেয়ে বড় বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বড় বড় আলিম ওলামা, ইসলামিক স্কলার, ইসলামিক বুদ্ধিজীবী, এনারা সবাই স্বীকৃতি দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তা হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ বক্তব্য দিতে পারেন। মানে এক বক্তব্য তিনি দুই জায়গায় দেন না, একই দিনে যদি ৩-৪টা প্রোগ্রাম থাকে দেখবেন যে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তো এর আগে আপনাদের একটা ওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওয়াজ করেছিলেন, সেটা দেখাইছিলাম চট্টগ্রামের একটা মাহফিলে। তিনি উমরা হজ থেকে ফিরে সেখানে অ্যাটেন্ড করেছিলেন, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। তো আজকে আপনাদের আরেকটা ওয়াজের ভিডিও দেখাবো। মাসুদ ভাইয়ের নিজ এলাকায় ৪ নম্বর কেশবপুর ইউনিয়নে একটা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে মাসুদ ভাই উপস্থিত ছিলেন। সেখানে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন, যা শুনে আমি অবাক হয়ে গেছি। বা আলেম ওলামারা যারা এই লাইভ দেখেছে তারা পর্যন্ত কমেন্ট করতেছে যে অসাধারণ ভাই, মাশাআল্লাহ, এত সুন্দর আপনি বক্তব্য দিতে পারেন। যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো দর্শক, এখন বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই ওয়াজের বক্তব্যটা শুনে আসি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আজকে যেমন সাহস করে আমাকে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে আপনাদের এই সন্তানকে এভাবে শাসন করে যে নির্দেশ আমাকে সৎভাবে দিবেন, প্রত্যেকটা নির্দেশ মাথায় রেখে এই বাউফলকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। পরস্পর এটাই হতে হবে, মন খুলে কথা বলতে হবে। আমার সত্যি ভালো লাগছে, আমি জানি না কে সামনে থেকে অথবা ডানে থেকে পিছন থেকে এই নির্দেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার কোনো ধারণা আছে আমি টায়ার্ড, আমি ক্লান্ত, এরকম একটা চেয়ার, এই চেয়ার কোথায় পাইছেন আপনারা? এর চেয়ে কত ভালো চেয়ার আমি ঢাকায় প্রোগ্রাম করি। এই কথা বলতে চাইলে শফিকুল ইসলাম বলতে পারত, কিন্তু তাতে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না। আমাদের পরস্পরের সম্মিলিত ঐক্যবদ্ধভাবে এই বাউফলে আমরা আর কোনো কাদা ছড়াছড়ি, এই বাউফলে আর কোনো হিংসা হানাহানি আমরা এখানে চলতে দেব না। দেখি রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন? কেন? যে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলার নির্দেশ যে মানে না, তাকে আল্লাহ তাআলা অক্সিজেন দিচ্ছেন না। আল্লাহ তাআলা তো বলেন এই কথা, যদি আমার নির্দেশ না মানার কারণে পৃথিবীতে মানুষকে, জীবজন্তুকে শাস্তি দেওয়া হতো, তাহলে একটা প্রাণীও বাঁচার অধিকার তার থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহর নির্দেশ না মানার পর আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে রেখেছেন। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমরা কেউ মাঝে মধ্যে বলি, ভাই সেই দিন আর নাই, এখন একটু আধুনিক হইতে হবে।
কি হইতে হবে? আধুনিক হইতে হবে। তা আমি অনেক সময় বলতাম, ভাই আধুনিক হও, আমার তরুণের, আমার যুবকের আধুনিক হও, কিন্তু আধুনিক হওয়ার জন্য কোরআন থেকে বাইরে গিয়ে আধুনিক হওয়া, আধুনিক হওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন যে সাজিয়ে রেখেছে, সেই আধুনিক কোরআনের কাছে আমরা এখনো ধারে কাছেও পৌঁছতে পারি। আইএমএ জাহিলিয়া যুগকে আধুনিক যুগ করেছে মানুষের মন্ত্রতন্ত্র নাকি আল কোরআন? সোনার মদিনাকে সোনার মদিনা করেছে মানুষের মন করা আইন নাকি আল কোরআন? সোনার বাউফল যারা চাই তারা কি মানুষের তৈরি আইনে নাকি আল কোরআনের আইনে? এটা কি জামাত ইসলামের কথা? জামাত ইসলামের কথা হলে মানবেন না, শফিকুল ইসলাম মাসুদের কথা হলে মানবেন না, তায়েক জামাল উদ্দিনের কথা হলে মানবেন না, মাওলানা আবুল বাশার হেলালের কথা হলে অবশ্যই আমরা মানব না। কিন্তু আল্লাহর কথা যদি হয়, আধুনিক হওয়ার জন্য আমাকে একজন বলল, ভাই আগের দিনের জিনিস আর কতদিন ধরে রাখবেন? তা আমি বললাম, ভাই তোমার বয়স কত? কয় ভাই আমার কত হবে, এই 22-23 পার হয়েছে। তা আমি বললাম, 22 বছর ধরে অক্সিজেন গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড ছাড়ো, একটু বহুদিন হয়ে গেছে না? একটা কাজ করো, এখন থেকে অক্সিজেন গ্রহণ করবা, এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবা আর অক্সিজেন ছাড়বা, তাহলে তুমি একটু কি হইতে পারবা, একটু সবাই সে একটু ব্যতিক্রম হবা, একটু আধুনিক হবা। সবাই তোমার বলবে, আরে বিরাট আধুনিক লোক। আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর আমাদের মধ্যে একজন আধুনিক লোক পাওয়া গেছে, সে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন। ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। কয় ভাইয়া কোন কি, এইটা কি পারা যায়, এটা কি সম্ভব? আমরা না, একটু আধুনিক হওয়ার চেষ্টা করো, একটু আধুনিক হওয়ার চেষ্টা করো। আমাদের এই সমাজে এরকম কথা বলার লোক আছে না নাই, যে কোরআন 1400 বছর আগের কোরআন দিয়ে এখন আসলে সমাজ রাষ্ট্র পরিচালনা করে কুলাইতে পারবো না। গোটা বিজ্ঞানে 6666 কিংবা তার চেয়ে কোরআনের আয়াতের মধ্যে শুধুমাত্র সরাসরি বিজ্ঞান নিয়ে, আধুনিকতা নিয়ে 750-র উপরে আয়াত আল্লাহ তাআলা নাজিল করে রেখেছেন। সেই কোরআন দিয়ে আমরা বাউফলকে আধুনিক বাউফল করতে পারবো না? পারবো না। দেশ স্বাধীনের 53 বছর পর আমাদের সবাই মিলে তো আমরা চেষ্টা করলাম আমাদের বাউফলকে, আমাদের বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব, আর বাউফলকে আধুনিক রাষ্ট্র, আধুনিক বাউফল করব। আমি আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই, দল মতের ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী মাথা থেকে ফেলে দেন, ছাত্র শিবির মাথা থেকে ফেলে দেন। জামাত ইসলামীর দাওয়াত নিয়ে আসি নাই, আল্লাহর কসম। বিগত 17 বছরে আমি করেছি। আমাকে দাঁড়িয়ে কথা বলতে বলেছেন, আমার ভালো লাগছে, কারণ আমার ডান পাটা একটু পরে এরকম মাংস টেনে ধরবে। আমার এই ডান পায়ে এবং বাম পায়ে যখন পিটিয়েছে, তখন বলেছে, তুমি যদি বেঁচেও থাকো, তুমি মেরুদণ্ড এবং পা সোজা করে তোমাকে আর দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর সবার শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। ওরা পরাজিত হয়েছে, আল্লাহর রহমত বিজয় হয়েছে। এটি শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব নয়। এটি কার কৃতিত্ব? পিটিয়ে আমাদের সোজা করা, আমাদের সোজা করতে পারে একমাত্র ইসলাম। কে সোজা করতে পারে? সেজন্য সম্মানিত বাজেমহলবাসী, আমার এলাকাবাসী, আল্লাহর রাস্তে মাফ করবেন। আপনাদের এই পার্শ্ববর্তী ধুলিয়াতে আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান মরহুম, আমি এই এলাকায় আসলে আমার আলাদা একটা অনুভূতি আমি উপলব্ধি করি। অনেকেই আমার মাথায় হাত রাখেন। এই আজকেও আসার পথে 2-3 জন মুরব্বী মাথায় হাত রেখে বলেছেন, আমি আপনার বাবার ছাত্র ছিলাম। আমি বললাম, আমাকে একটু দোয়া করেন। বলছে, আপনার জন্য দোয়া আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তে বলছি, সেই বিগত 17 বছর, 4.5 বছর জেলখানায় থেকে আমি এরকম জেলখানার ভিতরে, জেলখানার বাইরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, জেলখানার ভিতরে এখানে যত লোক এরকম বসে আছেন, এরকম লোকেরা বারান্দায়, লম্বা বারান্দায়, কারারক্ষীদের অনুমতি নেই। ঈদের দিনে বিশেষ করে, ওই সময় দিন তো সব খোলা থাকে, উন্মুক্ত থাকে। জেলখানায় এর চেয়ে বড় লম্বা লাইন করে ভাইরা বলতো, ভাই আজকে আলোচনা করবেন সারাদিন, আমরা সারাদিন আজকে খোলা আছে, আজকে আমরা কথা শুনবো। কারারক্ষীরা ডানে বামে বসে থাকতো। আমি বলতাম, দেখেন কারারক্ষী চলে আসছে, বোধহয় একটু ঝামেলা হবে। সে এসে বলতো, ভাই
বাইরে তো পুলিশ আপনাদের ধরার জন্য অপেক্ষা করে, এখানে আপনারা নিরাপদে আলোচনা করেন। আমরা তো আজকে পাহারা দেওয়ার জন্য আসছি আপনাদের, আমরা পাহারা দেওয়ার জন্য আসছি, কিচ্ছু হবে না। এখানে তো আর গ্রেপ্তারের কিছু নাই, গ্রেপ্তার তো হয়েই আসছেন। জামাত ইসলামের কথা বলার জন্য ইকরা ইসলামী পাঠাগারের ব্যানার লাগিয়ে প্রতারণা করার জন্য শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের কাছে আসে নাই। জামাত ইসলামী যদি তার কথা বলতে চায়, আমি আপনাদের কথা দিচ্ছি, জামাত ইসলামী তার ব্যানার লাগিয়ে এর চেয়ে বড় প্রোগ্রাম এখানে করার সক্ষমতা জামাত ইসলামী ছাত্র শিবিরের আছে না নাই? আছে, আছে। এর চেয়ে 3, 4, 5, 7 বছর আগে আমরা এখানে এর চেয়ে বড় প্রোগ্রাম করে গিয়েছি। কিন্তু আজকে আলাদা করে একটু কথা বলতে এসেছি। সেই কথাটি হচ্ছে, বলছিলাম একটু আধুনিক হওয়ার চেষ্টা করা। দেশ স্বাধীনের 53 বছরে আমরা সবাই মিলে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে সোনার বাংলা আর বাউফলটাকে আধুনিক বাংলা করার চেষ্টাকে আমরা সবাই মিলে কম করেছি? পারছি না পারি নাই? পারছি না পারি নাই? মন খুলে কথা বলেন, কারো দিকে ডানে বামে তাকিয়ে এক আল্লাহকে ভয় করে আমরা কথা বলবো। আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার সমস্ত দুষ্কৃতিকারী তাদের ভয় করে, আমরা তাদের মুখে ভয় ধরাতে চাই। কিন্তু ভালো মানুষ আমাদেরকে ভয় পাবে না। পুলিশ দেখলে ভয় পায় কে? তাহলে এখানকার ইমানদারদেরকে দেখলেও ভয় পাবে কারা? কারা ভয় পাবে? আধুনিক রাষ্ট্র করার জন্য, উন্নত সোনার বাংলা করার জন্য। আরে ভাই, আমার কথা বলছেন কেন? এই দেশের একজন মরহুম প্রেসিডেন্ট, তিনি তো আফসোস করে বললেন, সোনার বাংলা করার বহু চেষ্টা করে তিনি বললেন সবাই পায়। পরিষ্কার বলতে চাই, এই কথা যদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, তাহলে মরণোত্তরও আপনার বিচার হওয়া উচিত। কারণ দেশবাসীকে আপনি এই চোরের খনি হিসাবে আপনি আমাদেরকে এটা বলতে পারেন না। আমি তাদের লোকদের সাথে কথা বলে জেনেছি, তারা স্বীকার করেছে এটা দেশবাসীকে উদ্দেশ্য করে বলে না, এটা তার দলের লোকদেরকে উদ্দেশ্য করে সে বলেছে। যেই দলের নেতা তার দলের লোকদের উদ্দেশ্য করে আফসোস করে এটা বলে যায়, সবাই পায় খনি আমি পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজে ভালো কাজ করছেন না করে নাই? করছেন। ওই সময় লোকেরা তাকে উপাধি দিল কি? তরুণেরা, আমার যুবকেরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবু সাইদ মুগ্ধর অনুসারী, ভালো করে কান খুলে শুনে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বলা হয়েছে, কৃপণ সে না যে টাকা নাই, কৃপণ সে না যার গাড়ি নাই, কৃপণ সে না যার মালিক গাড়ির মালিক বাণী নাই, কৃপণ সে না যার সম্মান মর্যাদা নাই। কৃপণ হচ্ছে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হলে তার দুরূদ পেশ করা হয় না। আমরা কৃপণ না ধনী হইতে চাই? ধনী হইতে চাই? তাহলে আরেকবার আকবার জোরে সরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাজে মহলবাসীকে আপনি ধনী করে দেন, ওসমান গনির অনুসারী করে দেন আমাদের। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানে কেরাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল কি শুধু তার পক্ষের লোকেরা না, প্রতিপক্ষের লোকেরাও? প্রতিপক্ষের লোকেরাও। কিন্তু সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যখন এই কথা বললেন, শুধু যখন এই দাওয়াতটা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পাওয়া, শুধু এতটুকু কথা বললো, কাউকে একটা গালি দেয় নাই, কারোর উপর একটা অত্যাচার করে নাই, কাউকে একটা কষ্ট দেয় নাই, শুধু বলল, আমার মানুষেরা, আমার অধিবাসীরা কান খুলে শোনো,
আমি মুহাম্মদ যদি কোনো তন্ত্র মন্ত্র কোনো মতবাদ তোমাদেরকে দেই, আমি চেষ্টা করেছিলাম হিলফুল ফজল গঠন করে কোরআনের বাইরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমি আমার চিন্তা দৃষ্টি পরিকল্পনা দিয়ে 4 দফা পরিকল্পনা 5 দফা কর্মসূচি ঘোষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছিলেন না করে নাই? সেই সংগঠনের নাম কি? আমার ভাইয়েরা বাজামালবাসী বিবেকের কাছে একটা কোশ্চেন রেখে গেলাম। শিক্ষক সমতুল্যরা এখানে বসে আছেন, আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করলাম আমাকে ধরবেন এখানে, তুমি কথাটা সত্য বলো নাই। আর যদি যথাযথ কথা হয়ে থাকে, কোরআনের কথা হয়ে থাকে, তাহলে একজন ইমানদার হিসাবে আপনি আমি মানতে বাধ্য না? বাধ্য না? কেন বাধ্য? আপনি আল্লাহর নির্দেশে অক্সিজেন গ্রহণ করেন বলে আপনি বেঁচে আছেন, আল্লাহর নির্দেশে অক্সিজেন গ্রহণ করেন বলে আপনি সুস্থ আছেন। আল্লাহর নির্দেশ মানলে যদি আপনি সুস্থ থাকেন, ওই আল্লাহর নির্দেশ মানলেই কেবল বায়ুমণ্ডলটা সুস্থ এবং নিরাপদ থাকতে পারে। ওই আল্লাহর নির্দেশ মানলেই কেবল আমাদের বাংলাদেশটা সুস্থ থাকতে পারে। ওই আল্লাহর নির্দেশ মানা হচ্ছে না। বিবেকের কাছে যে কোশ্চেনটা করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোন বড় রাজনীতিবিদ, ও তা বলবেন যে উনি তো রাজনীতিবিদই না, উনি কোন রাজনীতিবিদ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববী, সেই মসজিদে নববী কি শুধু নামাজ পড়ার জন্য ছিল না, রাষ্ট্র পরিচালনাও হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন? এটার সাথে বিরোধিতা করে 2 জন হাত জাগান। ডান থেকে তো আগে 3 জন জায়গায় ছিলেন, এবার আর দরকার নাই। বাম থেকেও 3-4 জন জায়গায় ছিলেন, বা সামনে থেকে জাগান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন না। এই কথার পক্ষে না, এটা বিশ্বাস করেন না, এটা মানেন না। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, তারাও তার জায়গা থেকে যদি বুকে সাহস থাকে, আল্লাহকে হাজির নাজির জেনে আমরা দেখবো না, আল্লাহকে হাজির নাজির জেনে হাত জাগিয়ে বলুন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমাম ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না। আমাদের ক্যামেরায় আপনি আসবেন না, আল্লাহর ক্যামেরায় আপনি আসবেন। কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামও ছিলেন, মদিনা রাষ্ট্রের, তাহলে আমাদের ইসলাম লাগে যে হুজুররা বড় এত বাড়াবাড়ি করবে কেন? হুজুররা কি চালাইবে? কি চালাইবে? হেতেরা খালি মসজিদ চালাইবে, হেতেরা খালি মিলাদ পড়াইবে, হেতেরা খালি আমাদের বাবা মা মারা গেলে, আমাদের বাচ্চা কাচ্চা হইলে কানে। আরে ভাইরে, তোমার জীবনের শুরু যারে দিয়া, তোমার জীবনের শেষ যারে দিয়া, তোমার জীবনের বিপদ হইলে তুমি যারে ডাকো, তারে বাদ দিয়া তুমি সুন্দর বাংলাদেশ গড়বা, এর চেয়ে বড় বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। তোমার জীবনের শুরু করো ইসলাম দিয়ে, তোমার জীবনের শেষ করো ইসলাম দিয়ে। হুজুর লাগে, কয় আমার জামা ঠিক নাই, হুজুর আপনি পরান। কয় আমার প্যান্ট ঠিক নাই, আরে তোমার জামার প্যান্ট ঠিক নাই, তুমি রাষ্ট্র ঠিক করো কি করে? এই কথা কইলে কয় মাসুদ মিয়া একটু লোক আগে ভালো ছিল, এখন একটু খারাপ হয়ে গেছে। এই জন্য আমার ফেসবুকে এখন আমার কেউ কেউ কয় মাসুদ ভাই আপনার পোস্টে এখন গালির পরিমাণ একটু বাড়ছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, তার মানে আমার ইমানের ধাপও একটু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দাওয়াত দেন নাই, একটা বার জামাত শিবিরের নাম আর উচ্চারণ করব না, আল্লাহর কসম বলছি। এই দাওয়াত যতক্ষণ পর্যন্ত দেন নাই, ততক্ষণ পর্যন্ত তিনি শত্রুদের দৃষ্টিতেও নাম ছিল আলামিন। কিন্তু শুধু তখন বললেন, আর কিচ্ছু বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু তোমরা এটা বলো, সৃষ্টি যার, আইন চলবে তার। ভাই এই কথা বলা কি অপরাধ? মোবাইলটা বানাইছে আইফোন, আইফোন অ্যাপল কোম্পানি বানাইছে। এইটা বানানোর পর মোবাইলটা যদি একটু ডিস্টার্ব করে, একটু এদিক ওদিক হয়, আমি এটা ঠিক করার জন্য নিয়ে যাব এই আইফোন কোম্পানিতে না স্যামসাং কোম্পানিতে?
সার্ভিসিংটা ভালো দিতে পারবে কি আইফোন কোম্পানি না স্যামসাং না অপ্পো দিতে পারবে? আমার তরুণেরা, যুবকেরা, ফোনের দিকে তাকিয়ে বড় বিবেকের কাছে সাক্ষী রাখো। এখন দোকানের কাছে যাও, একটা ক্যাটালগ মানে কি? গাইডলাইন। এই যে মুরব্বী বলেছেন, সুন্দর বলেছেন, নির্দেশিকা। ওটা কিভাবে চালালে ওটা ঠিক মতো? আরে ভাই, 10 টাকা দামের একটা দিয়াশলাই তৈরি করে যদি তার সাথে একটা ক্যাটালগ থাকে, তোমার মতো সম্মানিত মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার সাথে কোনো ক্যাটালগ তো নাই। না, নাই, নাই, ছিল, এখন নাই। ছিল, ওটা আমরা বাদ দিয়ে দিছি। আপনারা ভাড়া দিয়ে নিয়েও আসেন নাই, যাওয়ার সময় আমার কোনো প্যাকেটও দিবেন না, এটা আমি জানি। মুরব্বী কয় আমার টাকা লাগে, তা আমি কি খেয়ে বাঁচবো ভাই, কোন কি? আমি মনে করছি এই কথা কারোর কারণে হয়তো বলবেন না ভাই কিছু দিব আপনার। ক্যাটালগ আছে না নাই? ক্যাটালগ আছে না নাই? ক্যাটালগের নাম কি? না না, আল কোরআন না। ক্যাটালগের নাম হইল অমুক দল, তমুক দল, অমুক তন্ত্র, অমুক মন্ত্র। ঠিক আছে তো? এই ফোনটা যখন ঠিক করার জন্য আপনি খুঁজে পাইলেন না, মনের দুঃখে কষ্টে কি আর করবেন, আপনি নিয়ে গেলেন স্যামসাং এর দোকানে। ওই বেটা তো এটা খুলতেও জানে না, দেখেও নাই, বুঝেও না মেশিনের সম্পর্কে। ডাম বাম করে কিছু না বুঝা পুরা সেট থেকে মেশিনটা বাই করে ওর স্যামসাং এর একটা এর মধ্যে ঢুকাইয়া দিয়া মানে কোন রকম মোবাইলটা কি করে দিছে। আপনি মনে করছেন কাম তো হয়েছে, চালু তো হয়ে গেছে, আমার কাম তো হয়ে গেছে। কয়দিন যাইতে না যাইতে মাথা, মোবাইলের মাথা আউট হয়ে গেছে। ফোন দেয় বউর কাছে, চলে যায় অন্য মহিলার কাছে। কার মাথা কি নাই, ঠিক নাই। এবার সে চিন্তা করছে যে এই লোক তো 2 নাম্বার, 1,500 টাকা নিল, 10 দিন যাইলো না, এর মধ্যে আমার মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে। এবার আসলে কষ্ট হোক আর যাই হোক, এবার মূল কোম্পানি খুঁজা তার কাছে যাইতে হবে। ভাইয়েরা, আল্লাহর রাস্তে অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের এই অভিজ্ঞতা থাকার কথা। কোন রকম খুঁজা খাই যে আমি আইফোনের একটা সেলস সেন্টার পাইলাম, সার্ভিস সেন্টার পাইলাম, নিয়ে বললাম ভাই অনেক খুঁজছি আপনাদের, কই থাকেন আপনারা? হ্যাঁ, পাওয়া যায় না ঠিক মতো। কয় ভাই যা হয়েছে ভুল হয়েছে, কি করতে হবে বলেন? কারণ সার্ভিসিং এ যারা থাকে ওরা কি থাকে সব সময়? অহংকারী না বিনয়ী? শুধু বিনয়ী না, যারে তারে কি ডাকে? যারে তারে কি ডাকে? যারে তারে সার ডাকে। আপনি শুনে কোন কি মানে সার ডাকে সর্বনাশ করছে। আপনি কার্পেট দিকে জুতা খুলতেছেন, ওই কয় সার জুতা খোলা লাগবে না, জুতা শুদ্ধ আসে। বলে না? বলে না? বলে। কয় চা খাবেন না কফি খাবেন? আপনি চিন্তা করছেন চাই খাইলাম না কখনো, হে তো কফি খাইতে বল। এত দেন একটা দেশে কফি, হে কয় ভাই চা দেশে, কিন্তু পুড়িয়ে ফেলাইছেন কেন? চাটা পড়ছেন কেন? কারণ সে তো চাইছে চা দেশে কি একটু তিতা তো লাগতেছে, কারণ মনে করছে চা বেশি জাল দিয়ে কি করে হেলাইছে, তিতা বানাই হেলাইছে। বলছে ভাই যা গেছে গেছে, আমরা চা কফি বাদ দেন, এই তিতা চা আমি খাইতে পারবো না, আপনারা খান, আমার মোবাইল ঠিক করেন। মোবাইল খুলে বলতেছে দেখি কি হয়েছে। কয় ভাই একটা সত্য কথা কন তো। কয় আমি কি মিথ্যা কথা কই, এটা আপনি জানলেন কেমনে? দেখেন মানুষের অভ্যাস যদি খারাপ হয়, সে বলছে খুব কি নিয়তে, সহি নিয়তে, যে ভাই আপনি একটা সত্য কথা বলেন তো। আসলে এই কথাটা বলাটাও কিন্তু এক ধরনের ইনসাল্ট। আপনি একটা সত্য কথা বলেন তো, মানে সে কি বলে আসলে? তা আমরা তো এটা এমনি কমন বলি না, অনেক সময় বলি না জোর দেওয়ার জন্য, যে ভাই একটা সত্য কথা বলেন তো। তো ওই মোবাইল কোম্পানির লোক সে তারে বলতেছে ভাই একটা সত্য কথা বলেন তো। কয় ভাই বলেন কি করতে হবে? আপনি আমাদের এখানে আসার আগে অন্য কোথাও গেছিলেন? কয় ভাই আপনি এটা জানলেন কেমনে? আমি তো আপনার বলি নাই, আপনি এটা টের পাইলেন কেমনে? কয় ভাই টের তো পাইছি আমি, কারণ এই মোবাইল কোম্পানির যে মূল মেশিন, মূল যে এখানকার ইলেকট্রনিক্স পার্টস গুলো থাকার কথা ছিল, তার একটাও এটার মধ্যে নাই। এটা তো সব ডুপ্লিকেট করে ফেলছে, এটা পুরো চেঞ্জ করে দিয়েছে। কয় কোন কি? আমি তো স্যামসাং এর কাছে গেছিলাম, আমি এটা নাম করলাম, আবার স্যামসাং মন খারাপ করেন না, কোম্পানি আবার আমার নামে মামলা দিয়েন না। আমি তো স্যামসাং এর কাছে গেলাম, আপনাদের না পাই ওখানে গেছি ভাই বাধ্য হয়ে। কয় কাম তো সারছেন, আপনার মূল যন্ত্রপাতি তো এটার মধ্যে নাই, এটা আর চেষ্টা করলে ঠিক হবে না। এখন কাজ একটা করা যায় যে আপনার মোবাইলের দাম হলো 85,000 টাকা বা 1,20,000 টাকা, ওই যন্ত্রপাতি নতুন করে বসাইলে লাগবে প্রায় 40 থেকে 45, সিদ্ধান্ত আপনার। কয় ভাই তাহলে এটা বাদ দেন, আমি নতুন করে আর একটা ভালো ফোন। এই যে মাঝখানে
মূল কোম্পানি বাদ দিয়ে আপনি অন্য একটা কোম্পানির কাছে চলে গিয়েছিলেন তাড়াহুড়া এবং অধৈর্যতার কারণে, সাময়িক সুবিধা পাওয়ার জন্য। এই সাময়িক সুবিধা পাওয়ার জন্য আমরা রাস্তা পরিবর্তন করে, অধৈর্য হয়ে, তাড়াহুড়া করে, কখনো কখনো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের কাছে যাওয়ার কারণে আজ আমাদের অবস্থা তার চেয়ে খারাপ হয়ে গেছে। কিন্তু শেষমেশ ফিরে আসতে হবে না? হবে না? ফিরে আসতে হবে না? হবে না? এই আহ্বান কি আপনাদের কাছে রাখলে এটা কি রাজনীতি হবে? যে আমরা সব কিছু দেখেছি 53 বছরের বাংলাদেশে, আমরা এবার সমস্ত কোম্পানি পিছনে ফেলে রেখে এবার একটাই কোম্পানির আওয়াজ, আমাদের কোম্পানির নাম ইসলাম, আমরা ইসলাম নিয়ে এবার দেশকে গড়ে তুলব। শুধু সংসদে জ্বাললে হবে না, এইটা নিয়ে একটা ওয়াজ আছে 30 সেকেন্ডে। আল কোরআনের আলো সংসদে জ্বলবে, কিন্তু তার আগে ঘরে ঘরে জ্বালাইলেও হবে না। আরে ভাই, শুরু তো করতে হবে কোথায় থেকে? তাহলে আমার সাথে একটু তরুণরা, যুবকরা ডানে বামে যাবে। এই জন্য পড়াশোনা করাইছি, তোরে পাশ করাইছে কে? আমি বললাম হুজুর আপনি করাইছেন। কয় তাহলে আমি শেষ, আমি নাই। আমি বললাম হুজুর মাফ করে দেন। কি হয়েছে বলেন? কয় তুই যে আজকে স্লোগান দিলি আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, সমাজে জ্বালো, এই সমাজ সংসদ ঘরে ঘরে জ্বালবেটাকে? আমি বললাম জ্বালবে তো লোকেরা। বলছে তাদের লোকেদের অন্তরে না জ্বাললে তুই ঘরে জ্বালাবে কি করে? কথা ঠিক না বেঠি? তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম সংসদে জ্বলবে, ঘরে জ্বলবে, সমাজে জ্বলবে। তার আগে কোথায় জ্বলবে? কোথায় জ্বলবে? কোরআন অন্তরে জ্বলেছিল বলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমাজের নিকৃষ্ট মানুষ থেকে খলিফাতুল মুসলিমিন হয়েছে। তো এই জন্য আপনি যদি কোরআনকে ওভাবে ধারণ করতে পারেন, আমাদের সমাজে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব এবং শয়তানের মধ্যে কিছু শয়তান আছে, মানুষ এবং জিনদের মধ্যে, এরাও আমাকে ভয় পাবে না? পাবে না? চাঁদাবাজ থাকলে তারা ভয় পাবে না? পাবে না? দখলদার থাকলে ভয় পাবে না? পাবে না? আপনাদের এই বাজেমহল, কেশবপুর, ধুলিয়া এই অঞ্চলে চরঞ্চল আমার ভাইদের আমার খুব কষ্ট লাগে। গামছা পরা কৃষক মাথার ঘাম ফায় ফেলে পরিশ্রম করে, সারাদিন এত পরিশ্রম করে, আমাদের হিসাব করলে তাদের ওই দিনের খরচ হওয়ার কথা কমপক্ষে 2000 টাকা। সেই লোকগুলো পরিশ্রম করে জমিতে চাষাবাদ করে আসার পর তার জমি তুলতে গেলে তখন তাকে চাঁদা দিতে হয় না? হয় না? তরমুজ তুলতে গেলে চাঁদা দিতে হয় না? হয় না? ধান কাটতে গেলে চাঁদা দিতে হয় না? হয় না? নদীতে মাছ ধরতে গেলে চাঁদা দিতে হয় না? হয় না? সিন্ডিকেটের কাছে তাদের পড়তে হয় না? হয় না? আজ ইমানদারেরা যারা কোরআনে অন্তরে আলো জ্বালিয়েছি আমরা আজ থেকে ওই সমস্ত মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়ে ওমরের মতো হুঙ্কার দিয়ে তাদের সাহস জুগিয়ে চাঁদাবাজ সন্ত্রাসী সিন্ডিকেটকে আমরা রুখে দেব। দেখে ইনশাআল্লাহ রাজি আছেন? এটা বললেও হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে শুধু ভালো কাজ করেছেন না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন? কয়টা যুদ্ধ করেছেন তিনি নিজে? 27টা যুদ্ধ করেছেন। সেই লড়াই আমাদের দরকার নাই। মজলুমের পক্ষে দাঁড়াবার দরকার নাই। আপনি মজলুমের পক্ষে দাঁড়াবেন না, আপনি নিশ্চিত থাকুন আপনিও মজলুমের কাতারে অতি শীঘ্রই শামিল হতে বাধ্য। আমরা মজলুমের কাতার থেকে বাঁচানোর জন্যই আমরা মজলুমদের পাশে দাঁড়িয়ে জালিমদের প্রতিহত করব ইনশাআল্লাহ। এটা জামাতের দাবি না কোরআনের দাবি? এটা শিবিরের দাবি নাকি ইসলামের দাবি? এটা কি কোনো দাবি না আল্লাহর নির্দেশ? আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দফা কর্মসূচি দিয়ে হিলফুল ফুজুল করেছেন, তখনও কোরআন নাজিল হয় নাই। ইতিহাস সাক্ষী, হিলফুল ফুজুল তিনি তার চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে এমন একজন মানুষ, মহামানব, তিনি তার চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে 5 দফা কর্মসূচি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিবর্তনের আলো তিনি দেখতে পাইলেন না। আমি আপনার বিবেকের কাছে জানতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই জামানায় এমন একজন নেতা, এমন একজন পররাষ্ট্রনীতিবিদ, এমন একজন অর্থনীতিবিদ, এমন একজন সমাজনীতিবিদ, এমন একজন
সবর নীতিবিদ এই পৃথিবী থেকে আর আসবে কোরআন ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পারেন, আজকের যদি কোন নেতা এটা তার পক্ষে সম্ভব কিনা। কিন্তু আমাদের আফসোস কি জানেন, আমরা জিজ্ঞেস করি ভাই শান্তি চান কে কে? দেখি আপনারাও শান্তি চান কে কে? একটা হাত জাগান। এক হাত জাগাবেন, এক হাত, যে কোনো এক হাত জাগাইছেন সবাই, জাগায় রাখেন একটু কষ্ট করে। শান্তি চান যারা, আচ্ছা ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না এইটা মানেন যারা, এবার পরের হাতটা জাগান, মানে সাথের হাতটাও জাগান এবার। মানে ইসলাম ছাড়া শান্তি দেওয়া যাবে না, ইসলাম ছাড়া শান্তি আসবে না এটা বিশ্বাস করেন যারা, তারা এবার বাকি হাতটা জাগান। ইসলাম ছাড়া শান্তি আসবে? যত মত পথের কথা বলেন, যত সংস্কার বলেন, কোন সংস্কারে ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও কেউ। তাহলে আমরা ইসলামের পক্ষে সবাই আছি ইনশাআল্লাহ। আমরা এবার জনগণের কাছে এই আহ্বান তুলবো যে ভাই 53 বছর চলে গেল, সব তো আমাদের দেখা হলো, এবার আমরা বাউফলবাসী বাংলাদেশের লোকেরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা ইসলামকে দেখতে চাই। এখন একটা কথা আছে আপনাদের, সেই কথাটাও বলতে চাই। কথাটা কি? কয় মাসুদ ভাই কথা তো ভালোই কন, কিন্তু আপনারা হুজুর এক জায়গায় হইতে পারেন না। কয় ওই যে ভাই কয়, এটা কয় কয় এটা কয়। এই ষড়যন্ত্রের জবাব আপনাকে দিতে হবে, পারবেন? কি জবাব? সোনার দোকান কিনতে গেছেন, সোনা যাইয়ে দেখেন 20 জন দোকানদার 1000 টাকা নিয়ে বের হয়েছেন 2টা ইলিশ মাছ কিনবেন। যাইয়ে দেখেন 6 জন নদীর কিনারায় 6 জন পর পর সারি দিয়ে ইলিশ মাছের দোকান নিয়ে বসে আছে। আপনি মেজাজ খারাপ করে ওখানে গিয়ে জিজ্ঞেস করছেন, এ ভাই তোরা ইলিশ মাছের দোকানদার, তোরা 5 দোকানে বসছো, তোরা 5টা মিললে এক দোকানে ববি, আমি এক দোকান থেকে কিনবো, এইটা বলেন না। দোকান বেশি হইলে আপনার ভালো লাগে, কথা সত্য বললেন, বুঝা বললেন। খালি হুজুরদের দোষ দিয়েন না, খালি হুজুরদের দোষ দিয়েন না। আর হুজুরদের দোষ যারা মূলত দেয় তারা হলো খেসারির ডাল পার্টি। কি ডাল পার্টি? জোরে কোন কি ডাল পার্টি? না বুঝে বলছেন, বুঝে বলবেন, রাখেন একটু সময় নেন, সবর সবর। 7টা দোকান দেখা খেতে মেজাজ খারাপ করছে। দোকান হবে একটা, একজন বসবেন ভাই, একজনের কাছ থেকে আইসা আমি কিনে নিয়ে চলে যাব। একজন দোকানদার হইলে পরিণতি কি হয় একটু চোখ কল্পনা করে ভাসান। হেতে একটা সিগারেট ধরায়, পার উপর একটা পা ফালায়, আর একদিকে তাকায় থাকে। কয় ভাই মাছের দাম কত? কয় কি কইলেন বুঝলাম না। কয় মাছ কিনবো। কয় ও আচ্ছা কিনবেন, তাইলে দাঁড়ান আমি একটু সিগারেটটা খাওয়া কি করি। অভিজ্ঞতা আছে না নাই? আছে না নাই? কয় দাঁড়ান আমি একটু আসতেছি, আমার আবার একটু বাথরুম লাগছে, বোঝেন না, একটু সাফ আছে, একটু বসেন। কারণ হেতু জানে যে আমারে ছাড়া উপায় নাই। কই যাবেন আপনি? আমার থেকে নিতে হবে, বা আপনার বাসায় হবেন আমি জানি তো, নানিকে আমার কাছে এমনি আসছেন আপনি। মেজাজ খারাপ কইরা বলছে দূর, একটা দোকান এই আচরণ করছে, 5টা দোকান থাকলে এই আচরণ করে না, ডাকে ভাই আহেন, ভাই আসেন, ভাই আসেন, একবারে তাজা। গালিটা দেখেন, পদ্মার ডাইরেক্ট লাফ হয়। ভিডিও করে রাখছি ভাই, এই দেখেন ভিডিওটা দেখেন, কালকের ভিডিও এখন দেখাইতেছে। আবার জেলে যারা আছেন মন খারাপ করেন না। কয় যে দেখেন কি চ্যাপটা, ডিম নাই। আচ্ছা ডিম ছাড়া লইবেন, লন, তাও লন। কত আদর যত্ন খাতির আছে না নাই? সবাইয়ের কাছ থেকে 1000 নিতাম, আপনার কাছ থেকে 800 নেবো। আচ্ছা ঠিক আছে, এখন যাওয়ার সময় 700 দেন। ও আপনি খালেক সাহেবের ছেলে না, 600 হলে চলবে, লন একদম তো। আরে দূর, আপনি টাকা লাগবে না, আগে লিস্ট লয়ে যান, কালকে এসে দিয়ে যান। বলে না? বলে না? কারণ দোকান কয়টা? দোকান কয়টা? আর ওই একটা দোকানওয়ালা কি করছে? আপনার ধুয়ে কই গেছে? এতে কিন্তু বাথরুম থেকে এখন আসে নাই, কিন্তু বুঝেন, কিন্তু বাথরুম থেকে কিন্তু এখনো সে ফেরে নাই। 6টা দোকান দেখে আপনি মেজাজ খারাপ করিয়া পাশের দোকান থেকে 3 কেজি খেসারির ডাল কিনা বাড়িতে আইছেন। এবার ভাবি যান আপনাকে বলছে কি ঘটনা কি? আত্মীয় তো তোমার আসে নাই, আত্মীয় তো আসছে আমার, এই জন্য মাথা পাঠাইছিলিস কিন্তু তুমি নিয়ে আসছো 3 কেজি শেষে। হে মেজাজ খারাপ করে কয় তোমার সাথে যে এখনো সংসার করতেছি এটা শুধু তোমার বাবা জানে, আমি তো তোমার এখনো কিছু বলি না। এই ঝগড়া লাগে না? লাগে না? শেষে কি বলে? বলে যে কি করব বউ বলো, 7টা দোকান দেখা আমার মেজাজ গেছে খারাপ হইয়া, আমি শেষমেশ রাগ কইরা
মাছ কিনা বাদ দিয়ে থুইয়া কি কিনে নিয়ে চলে আসছি? কয় কেজি? 3 কেজি খেসারি নিয়ে আসছে। এবার বলেন ওই সংসার আছে না নাই? ওদের সংসার শেষ আর আমাদের ঈমান শেষ। কারণ এই দ্বন্দ্ব আমাদের মধ্যে তৈরি করার জন্য একদল মানব রচিত মতবাদের ষড়যন্ত্রকারীরা এই কথা বলে, মূলত তারা আপনাদের কোন পক্ষ অবলম্বন করে না। ওই খেসারি ডাল কিনে মানব রচিত মতবাদের পক্ষ নেওয়ার জন্য আপনার ঘরে বন্দুক রেখে আপনাকে দোষারোপ করে পার পেতে চায়। আমি এর অর্থ এই বলছি না যে ইসলামপন্থীরা এক হবে না, নিশ্চয়ই এক হবে। এক হওয়ার আভাস পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। ওইটা আবার আমরা একটু এক হওয়ার জন্য একটু চা খাইলেও হ্যাঁ মন খারাপ হয়ে যায়, হয় না? হয় না? পত্রিকা দেখছেন না, দেখেন নাই? হুজুররা চা খাইতে বসছে, কাম হইছে, হেরা আবার কফি খাইতে ডাকে। যাইতে তো দেউন যাবেন আপনারা। একবারে ধরছি, কি লাগবে কোন, কি লাগবে কোন, জীবন দিয়ে হালাম বলার লোক আছে না নাই? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাউফলে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বাক্স হবে এবার। ইনশাআল্লাহ ইসলামের পক্ষে এবার একটা বাক্স হবে। আমরা ইসলামকে বিজয় করে এবার সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের খেসারির ডাল আমরা কাউকে খাইতে, ঘর ভাঙতে দেব না। যতই ষড়যন্ত্র করে এবার ঘর ভাঙা, যতই ষড়যন্ত্র করো, এবার আমরা কারো হাতে খেসারি ডাল তুলতে দেব না। এবার আমরা সবাইকে ইনশাআল্লাহ ইলিশ খাওয়ানোর পক্ষে আছেন যারা, দেখি খেসারি আর কিনতে দেবেন? এই কোশ্চেন যারা করে এবার জবাব দিতে পারবেন না? পারবেন না? পারবেন এবার? যে এবার খেসারির ডাল আপনারা খান, এবার আমরা খেসারি খাবো না, এবার ইনশাআল্লাহ ইলিশ খাবো। কারণ ইলিশ ভারতে পাঠানো বন্ধ হয়েছে। ইলিশ ভারতে পাঠানো, ভারত কেমন দিছি যে কিয়ামত পর্যন্ত মনে রাখবে সেই সরকারকেও আমরা। কথা লম্বা করতে চাই না, শেষ করতে চাই যেটা বলে, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণেরা, যুবকেরা, আমি আবার বলছি, কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আজকের এই মাহফিল নয়, ওটার জন্য আমার রাজনৈতিক কথা বলার মাঠ আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সন্তান, আপনাদের এই ছোট ভাই, আমি কম মানুষ দেখলে তখন আমার ভালো লাগে যে আলহামদুলিল্লাহ সবার সাথে একটু কানেক্টিভলি কথা বলা যাবে। আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না লোক কত হয়েছে, এমনি সাহস দেওয়ার জন্য হয়তো জিজ্ঞেস করি। আমি এটা বলছি এই কারণে, আল্লাহ তাআলা আমার জীবনে এর চেয়ে বড় লম্বা কয়েক গুণ মাঠ ভর্তি লোকের সামনে আমাকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। এই বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ছিলেন, আমি আবার আল্লাহর কাছে অহংকার মাপ চেয়ে বলছি, আল্লাহ আমার সওয়াব যেন নষ্ট না হয়। সেই প্রধানমন্ত্রীরা এরকম তাদের মঞ্চে যখন বক্তৃতা করতাম, আমাকে স্লিপ দিতে নিষেধ করা হতো। হবে আমরা ইসলামকে এবার বাউফল থেকে সংসদে পাঠাবো। এটার জন্য যদি কেউ কেন্দ্র দখল করতে আসে, আমরা জীবন বাজি রাখবো। এবার যদি 200 লাঠি আর হুন্ডা গুন্ডার ভয় দেখানো হয়, আমরা আবু সাইদে মুক্ত হয়ে আমরাও এরকম বুক পাতে দিয়ে গুলি ধারণ করব। কিন্তু ভোটের অধিকার ছিনিয়ে নিতে দেওয়া হবে না। পারবেন? কেন? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অন্যায়ের প্রতিবাদ করো, না হলে ফসল তুলতে পারবা না। ইনশাআল্লাহ আমরা এবার লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, সেই কোরআনের আলোকে এই দেশ গড়ার দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? শেষ কথা, যেটি আলাদাভাবে সৃষ্টি করার পরিকল্পনা করলেন কেন? শুধু ইবাদতের জন্য না, আমাদের খেলাফতের দায়িত্ব আছে, আছে না নাই? শুধু ইবাদত ফেরেশতারা করতেছিল না? করতেছিল না? এরা টায়ার্ড হয়ে গেছিল যে আল্লাহ আমরা পারতেছি না, এবার বিকল্প কিছু দেখেন, এটা বলছিল। বরং আমাদের সৃষ্টির কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আর্গুমেন্ট করেছিল, কাদেরকে পাঠাবো, এরা তো ঝগড়া ফাসাদ করবে, এরা কোনো কামই করবে না। আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। আমি তাদেরকে আলাদা দায়িত্ব দেওয়ার জন্য পাঠিয়েছি, তারা ইবাদত করবে। আমার খেলাফতের দায়িত্ব মানে আমার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কাজ তারা করবে। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, আমরা কি শুধু ইবাদত করব নাকি খেলাফতের দায়িত্ব পালন করব? ইনশাআল্লাহ খেলাফতের দায়িত্ব নিতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই দায়িত্ব কার দেওয়া? কার দেওয়া দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা আসতে পেরেছেন, যারা আসতে পারেন নাই, আপনি আপনার গায়েবী মদত দিয়া সেই ভাইগুলো, সেই বোনগুলো, সেই আমাদের সম্মানিত নাগরিকদের অন্তরে মহাগ্রন্থ আল কোরআনের আজকের এই আহ্বানটা আপনি তাদের অন্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, বাবা মা যাদের ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ঘরে ঘরে যাদের অসুস্থতা আছে, আল্লাহ তাদের শিফায়ে কামিল আজিলা দান করুন। মিথ্যা মামলায় যারা আছে, সেখান থেকে আল্লাহ তাআলা বেকসুর খালাসের ব্যবস্থা করুন। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের ঋণ থেকে হেফাজত করুন। আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যারা দুশ্চিন্তার মধ্যে আছি, আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চোখের প্রশান্তি করে দেন, তাদেরকে জান্নাতের জন্য উসিলা বানিয়ে দেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ইকরা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ বাজে মহল আজকে যে এই সুন্দর ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে, এবং আপনারা যারা কষ্ট করে এই রাত পর্যন্ত তাফসীর শোনার জন্য একজন ভাইও ওঠেন নাই, এই দৃশ্য দেখে আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আপনারা আমাদের জন্য আসেন নাই, আপনারা কোরআনের কথা শুনতে এসেছেন, আপনারা কোরআনের প্রতি সম্মান দেখিয়েছেন, কোরআনের প্রতি আপনারা সম্মান দেখিয়েছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মারহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনের প্রতি এরা ভালোবাসা দেখিয়েছে, কাল কিয়ামতের দিন কোরআন দিয়ে আমাদের এই বান্দা বান্দীগুলোকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করে দিয়েন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন সন্তান শফিকুল ইসলাম মাসুদ হিসাবে দোয়া চেয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।